স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3 নম্বর যে অধ্যায়, সেই অধ্যায়টা সম্পূর্ণ করেছি। আজকে আমরা করব সূচকের নিয়মাবলী, অধ্যায় নাম্বার 2। এর আগের যে অঙ্কগুলো সেগুলো যদি কেউ দেখে না থাকো, আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো আগে দেখে নেবে। এবং আমার যে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি সূচকের নিয়মাবলী। দেখো, এই চ্যাপ্টারটা করার জন্যে আমাদের কিছু সূত্র আগে জানতে হবে। সূত্রগুলো কি কি? দেখো, তোমাদের এই যে প্রথম 32 নাম্বার যে পেজ আছে, 23 নাম্বার যে পেজে এই যে এখানে কিছু সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো কি আমি বলছি। দেখো, 1 নম্বর যে সূত্র তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি, এই যে এক্স টু দি পাওয়ার দেওয়া আছে, দেখো এম এবং এক্স টু দি পাওয়ার এন। এখানে এক্স এবং ওয়াই এটা কি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে যে সংখ্যাগুলো 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে, 1, 2, 3, 5, 10, 15, 20, যা ইচ্ছা সংখ্যা হতে পারে। এই উপরের এমগুলো কি বলছে, এগুলো ধনাত্মক, এগুলো একটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যদি নিচের দুটো, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে নিচের দুটো যদি সমান থাকে তাহলে ওপরকার পাওয়ার দুটো কি হবে, এবং এরা যদি গুণ আকারে থাকে, কি বললাম, নিচের দুটো যদি সমান থাকে, একই থাকে, এবং ওপরকার পাওয়ার দুটো কি হবে এবং এরা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা পাওয়ার কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা উদাহরণ হিসাবে আমি যদি বলি, ধরে নাও এখানে 2 টু দি পাওয়ার 5 নিলাম, গুণিত 2 টু দি পাওয়ার 3 নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো নিচের দুটো সমান আছে, তাহলে কি, এবং তারা গুণ আকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 লিখতে পারি। তার মানে কি হবে, 2 টু দি পাওয়ার 5 আর 3 যোগ করলে 8 হবে। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম সূত্র। 2 নম্বর সূত্র কি দেওয়া আছে, যদি এই একই জিনিস থাকে, একই জিনিস বললে এই এক্স টু দি পাওয়ার এম বিভক্ত, আগে গুণ ছিল এবার যদি বিভক্ত বা ভাগ থাকে এক্স টু দি পাওয়ার এন, মানে নিচের দুটো, এই যে নিচের দুটো দেখো দুটোতেই এক্স আছে, তার পাওয়ার দুটো আলাদা থাকতেই পারে। এই রকম যদি থাকে তাহলে আমাকে দুটো জিনিস বা দুটো সূত্র মনে রাখতে হবে। 1 নম্বর সূত্র কি, 1 নম্বর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। কি লিখব, যখন যখন কি হবে, এই এমটা বড় হবে, মানে এম গ্রেটার দেন এন হবে, এম এর মানটা বড় হবে। এক্সাম্পল কি, উদাহরণ হিসাবে আমি বলতে পারি, ধরে নাও আমি নিচ্ছি এক্স টু দি পাওয়ার, হয়তো 3 টু দি পাওয়ার নিচ্ছি, এখানে 3 টু দি পাওয়ার নিচ্ছি 5 বিভক্ত, এখানে নিচ্ছি 3 টু দি পাওয়ার 2। তার মানে দেখো প্রথমটা বড় আছে, তারপরটা কি ছোট আছে, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 মাইনাস 2। ভাগ হলে কি করতে হবে, মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, এবং যদি গুণ হয় পাওয়ার দুটো কি হবে, যোগ হয়ে যাবে। যদি ভাগ হয় পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, গুণ হলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 থেকে 2 বাদ দিলে এখানে 3 হচ্ছে, তাই তো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, বা এন মাইনাস এম লিখতে পারি, কি এন মাইনাস এম লিখতে পারি, যখন যখন কি, যখন এই যে এন গ্রেটার দেন এম, যখন এন এর মানটা কি হবে, এম এর তুলনায় বড় হবে। ঠিক আছে, কি বললাম, যখন এন এর মানটা এম এর তুলনায় যখন বড় হবে তখন আমরা এরকম লিখতে পারি। আচ্ছা, আমরা উদাহরণ হিসাবে বলতে পারি এইরকম, যে ধরে নাও এই যে এখানে এক্স টু দি, এখানে নিচ্ছি 5 টু দি পাওয়ার, হয়তো প্রথমে নিচ্ছি 2, ঠিক আছে, বিভক্ত, এখানে কি লিখছি, এখানে 5 টু দি পাওয়ার লিখছি হয়তো 7। তা দেখো এখানে আমরা এই যে এটাকে আমরা এম ধরেছি, তাহলে এম মানে ধরে নাও, এন মানে ধরে নাও 7, আর এন মানে হচ্ছে 2। আচ্ছা, এটা এমই বলি এবং এটাকে এন নিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে প্রথমটা এম, তারপরটা এন, তাহলে কি লিখতে পারি, দেখো এম এর মান 2, এন এর মান 7, তার মানে কি এনটা এম এর চেয়ে বড়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার, দেখো 7 থেকে
বাদ যাবে, যেহেতু নিচেরটা বড় তাহলে কি লিখব 1 এখানে 7 মাইনাস এখানে 2 লিখব, তাহলে কত হবে এখানে 1/5 হবে। ঠিক আছে, যদি এই বিভক্তদের পরেরটা বড় হয় তাহলে 1 আকারে লিখব। ঠিক আছে, আচ্ছা এটা গেল 2 নম্বর সূত্র। এবার আসছি আমরা 3 নম্বর সূত্রের দিকে। 3 নম্বর সূত্র দেখো, যদি x⁴m হয় এবং তার বাইরে যদি n থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এই ভেতরকার ব্র্যাকেটের ভেতরে যে পাওয়ার বাইরেকার পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, মানে আমরা কি লিখতে পারবো x⁴mn লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা উদাহরণ হিসাবে নিতে পারি, ধরে নাও 2 বাইরে 3 নিলাম, এখানে ব্র্যাকেটের বাইরে হয়তো 2 নিলাম, তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2 এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা গেল 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি লিখতে পারি, 4 নম্বর সূত্র হয়তো লিখলাম যে xy মান দেওয়া আছে এবং এর বাইরে একটা পাওয়ার দেওয়া আছে হয়তো m, তাহলে আমরা কি নিতে পারি, এই যে পাওয়ারটা যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তার মানে এই এমটা এর মাথাতেও চাপবে এর মাথাতেও চাপবে, তাহলে আমরা লিখতে পারি কি x⁴m ইন্টু y⁴m লিখতে পারি। ঠিক আছে, মানে এই পাওয়ারটা কি হবে দুজনের মাথাতেই বসবে। উদাহরণ হিসাবে নিতে পারি, ধরে নাও এখানে আছে 2 গুণিত 3, বাইরে কত আছে, বাইরে আছে 5, তাহলে আমরা কি লিখতে পারি 2 এর মাথায় 5 লিখব গুণিত এখানে 3 এর মাথাতেও 5 লিখলাম। বোঝা গেল, তাহলে আমরা কি যদি বাইরে কোনো পাওয়ার থাকে এবং ভেতরে যদি কোনো কিছু থাকে কোনো সংখ্যা গুণাকারে, তাহলে কি হবে দুজনের মাথাতেই পাওয়ারটা বসে যাবে। এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর যে সূত্র আছে কি, 5 নম্বর সূত্র এইটাতেই গুণ আকারে ছিল, এবার যদি এরা ভাগ আকারে থাকে এইরকম আকারে তাহলে আমরা কি লিখতে পারবো, এটা তো সেম একই, এখানেও এর মাথাতেও বসবে এর মাথাতেও বসবে, তাহলে আমরা কি লিখতে পারবো x⁴m আর y⁴m লিখব, মানে দুজনের মাথাতেই বসে গেল। আচ্ছা উদাহরণ হিসাবে যদি আমি বলি তাহলে কত বলবো, ধরে নাও এখানে নিচ্ছি 2/3 আছে, বাইরে কত আছে এই একই রকম পাওয়ার 5 যদি থাকে তাহলে আমরা কি নিব, এই যে 2 এর মাথাতেও 5 বসবে এবং 3 এর মাথাতেও 5 বসবে, যেহেতু 2/3 আকারে আছে তাহলে এর মাথাতেও 5 এটার মাথাতেও 5 বসবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই 5টা সূত্র জানলে তোমাদের এই চ্যাপ্টারটা করা যাবে। আচ্ছা এছাড়াও আমাকে আর একটা কিছু জিনিস জানতে হবে, সেটা কি, ধরে নাও আমাকে বলে দিল a⁴0 বা কোনো ⁴0 যদি থাকে তার মান হচ্ছে 1, তার মানে কি, ধরে নাও উদাহরণ হিসাবে আমি যদি বলি 5⁴0 আসলো, তার মানে আমি কি লিখতে পারি 5⁴0 মানে এখানে 1 লিখব। বোঝা গেল, আচ্ছা আর একটা যদি আসে a⁻⁻ হয়তো 2 আছে বা -1 আছে, তাহলে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখতে পারি 1/a² লিখতে পারি। ঠিক আছে, এইরকম যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখবো, যে এখানে 1/এটা। উদাহরণ হিসাবে যদি আমি বলতে চাই তাহলে হয়তো ধরুন 2 এখানে কত আছে -5, তাহলে আমরা কি লিখবো, এখানে 1/2⁵ লিখলাম। ঠিক আছে, মাইনাসটা 1 হয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। বোঝা গেল, আচ্ছা তা তোমাদের এই কটা জিনিস জানলে, এই কটা সূত্র জানলেই আমাদের কি হবে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো তাহলে প্রথম যে অঙ্কটা আছে কোষে দেখি কি আছে, প্রথম যে কোষে দেখি 2, প্রথম যে অঙ্কটা দেখো কি আছে, যে মান নির্ণয় করি 5√, এখানে 8 আছে, বাইরে 5/2 আছে গুণিত 16 মাইনাস 3/2 আছে। এবার ভালো করে দেখবা, দেখো তাহলে আমি অঙ্কটা লিখি যে কোষে দেখি 2, প্রথম যে অঙ্কটা সেটা লিখি। 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে 5 এর মাথায় কত 8 আছে, ব্র্যাকেটে এখানে তোমার দেওয়া আছে কত 5/2 এরকম আছে, গুণিত 16 তার ব্র্যাকেট মাইনাস 3/2 এরকম দেওয়া আছে। এবার এইটুকু ভালো করে দেখবে, দেখো এখানে ধরে নাও আমাকে √3 দেওয়া আছে, এটার মানে কি, √3 মানে হচ্ছে 3⁴1/2 এরকম। তারপরে ধরে নাও এখানে 3√2 আছে, তার মানে আমরা কি লিখতে পারি 2⁴1/3, মানে এই যে রুটের আগে যদি এরকম ওপরে কিছু থাকে তার মানে 1/ সেটা হয়ে যায়। তাহলে দেখো এখানেও ওরকম আছে না, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি কি, এখানে ভেতরে 8 আছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, সেকেন্ড ব্র্যাকেটে এখানে 8 দিলাম এবং বাইরে কি লিখব, এখানে 1 এর 5 লিখলাম।
ঠিক আছে, তাহলে যেহেতু এখানে বাইরে 5 আছে তাহলে কত লিখব, 1/5। এখানে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে এখানে 5/2 আছে, 5/2 থেকে গেল, গুণিত। দেখো 16কে আমরা কার আকারে সব থেকে ছোট আকারে ভাঙবো। দেখো 16কে আমরা কি 4টে 2 আকারে লিখতে পারি, 2 গুণিত 2 গুণিত 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে আমি এই 16কে কি লিখতে পারি, 16কে লিখতে পারি 2^4 লিখতে পারি, তাই তো। 16কে 2^4 লিখলাম। ব্র্যাকেটের বাইরে কত আছে, -3/2 আছে, 3/2 থেকে গেল, হয়েছে। এবার দেখো এখানে কত আছে, এখানে 8 আছে। 8কেও কিন্তু আমরা ভাঙতে পারি। কি ভাঙতে পারি, দেখো 8কে আমরা লিখতে পারি 2^3, মানে 2-এর মাথায় 3, 3টে 2 গুণ করলে 8 হয়। এবং বাইরে কত আছে, বাইরে এই যে 1/5 আছে, 1/5 থাকবে। এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কত আছে, 5/2 আছে, সেটাও থেকে যাবে, হলো। গুণিত এখানে কত হবে, দেখো 2^4 আছে। আমরা এই যে সূত্র করলাম না, ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে যদি কোনো কিছু থাকে কি হবে, সেটা গুণ আকারে চলে যাবে। তাহলে গুণ আকারে যদি যায় তাহলে 2^4 কি লিখবো, এখানে দেখো -3/2 আছে, গুণিত এই যে 4 এখানে চলে আসবে, ঠিক আছে, গুণ আকারে হয়ে গেল। এবার দেখো তাহলে এই 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4 হয়ে গেল। আচ্ছা, এই যে এখানেও দেখো ব্র্যাকেটের ভেতরে 3 আছে, ব্র্যাকেটের বাইরে 1/5 আছে। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে, ওপর গুণ হবে, 3 দিয়ে 1কে গুণ করব। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2^3/5। এই যে 3 দিয়ে 1কে গুণ করলাম, 3 হলো, নিচে 5 আছে, 5 থেকে গেল। ব্র্যাকেটের বাইরে কত আছে, 5/2, 5/2 থাকলো, গুণিত এখানে 2-এর মাথায় কত থাকছে, তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এখানে -6 থেকে গেল, হয়েছে। এবার দেখো এবার কত হচ্ছে, এবার এখানেও দেখো ব্র্যাকেটের ভেতরে আছে এবং ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে কি হবে, এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। তাহলে যদি গুণ করি তাহলে কি লিখতে পারি, 2^, এখানে 3/5 গুণিত এখানে কত লিখতে পারবো, 5/, এখানে 2 আছে, 5/2 লিখে দিলাম, গুণিত এখানে কত আছে, 2-এর মাথায় এখানে -6 আছে, 6 বসে গেল। এবার দেখো এই 5 কেটে যাচ্ছে, হলো। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 2-এর মাথায় থাকছে এখানে 2^, এখানে ওপরে থাকছে 3 আর নিচে থাকছে 2, গুণিত এখানে কত থাকছে, 2-এর মাথায় -6 থাকছে। আমরা প্রথম যে সূত্রটা করেছিলাম, যদি নিচের দুটো সমান থাকে তাহলে ওপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই তো। তাহলে এইটা যুক্ত এইটা লিখতে পারি। তাহলে দেখো 2^, লিখলাম এইটা, এই যে প্রথমেরটা এইটা যোগ দিয়ে এই যে পরেরটা সেটাকে লিখতে পারি, হলো। এবার দেখো কি করব, আমি এই পাশে করছি, দেখো তাহলে এখানে কত হবে, দেখো এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে তো। তাহলে এখানে যদি করি তাহলে কত হচ্ছে, 2^, এখানে 3/2, আর এই যে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এখানে 6, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2 আর 1 লসাগু কত হবে, এখানে 2^, এখানে 2 আর 1-এর লসাগু 2 হয়ে গেল, হলো। মানে এটা 2-এর মাথায় হচ্ছে। আচ্ছা, যদি নিচের দুটো গুণ আকারে হয়, উপরে বসানোর নিয়ম কি, কোনা কোনি গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে 1কে গুণ করলে 3 3 হলো, -6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণে 12 হয়ে গেল। তাহলে দেখো 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়, 9 হয় না। তাহলে এখানে কি লিখবো, 2^, এখানে কত আসবে, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে -9 বাই নিচে 2। তোমাদের এইটাই হচ্ছে প্রথমটার অ্যান্সার, কত, 2^, -9/2। বোঝা গেছে। আমি পরপর ভাঙতে ভাঙতে এখানে আসলাম। 2 নম্বর দেখো, 2 নম্বর যে অঙ্কটা কি দিয়েছে, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 2 নম্বরটা কত দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া আছে 125 মাইনাস বাইরে 2 দেওয়া আছে, গুণিত এখানে আছে 16, বাইরে কত দেওয়া আছে, -3/2। এবার সেকেন্ড ব্র্যাকেট এখানে -1/6 আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব, যেখানে ভেতরে যদি কোনো বড় সংখ্যা থাকে সেটাকে সবচেয়ে ছোট আকারে ভাঙার চেষ্টা করব। তাহলে 125কে যদি ভাঙি তাহলে কটা 5 হবে, দেখো 3টে 5 গুণ করলে 125 হয়, মানে 5 5 25, 5 25 125। তাহলে এখানে 25-এর জায়গায় আমি লিখতে পারি যে 5^, 5-এর মাথায় 3,
বাইরে কত আছে -2 আছে, 2 থাকলো, গুণিত 16 মানে একটু আগে দেখলাম 4টে 2 যদি গুণ করি তাহলে 16 হয়। বাইরে কত আছে, বাইরে -3/2 আছে, সেটা থাকলো, সেকেন্ড ব্র্যাকেট এখানে -1/6 আছে। দেখো আমরা পরপর ভাঙতে ভাঙতে যাব। এবার দেখো আমরা কি গুণের সূত্র দেখেছি, যদি ভেতরে কোনো গুণ থাকে মানে কোনো পাওয়ার থাকে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেই দুটো কী হয়ে যায়, গুণ আকারে গুণ হয়ে যায়। তাহলে কত হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এখানে দেখো 3 দুগুণে কত হয়, 6 হয়, যেহেতু 2 এর আগে মাইনাস আছে তাহলে 5 টু দি পাওয়ার কি লিখতে পারি, -6 লিখতে পারি, গুণিত এখানে দেখো কত আছে, এখানে আছে 2 টু দি পাওয়ার যে 4 আছে, এইটা আর এটা গুণ হবে, দেখো তাহলে এখানে কত লিখবো, যে -3/2 গুণিত এখানে 4 লিখে দিলাম, এই যে 4টা এখানে লিখে দিলাম, আর বাইরে 3/2 ছিল থাকলো। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, এখানে 2 দুগুণে 4 হয়ে গেল। আচ্ছা বাইরে কত আছে, -1/6 ছিল, 1/6 থেকে গেল। আচ্ছা এখানে কত থাকছে, এখানে ভেতরে থাকছে 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার কত থাকছে, 3 দুগুণে 6 মানে 2 টু দি পাওয়ার -6 হয়ে যাচ্ছে, আর এখানে বাইরে কত আছে, -1/6 আছে থাকলো। এবার দেখো যেহেতু আমরা কত লাস্টে 4 নম্বর মনে হয় করেছিলাম, 4 নম্বর যে সূত্র, যদি নিচের ভেতরে যদি এরকম গুণ আকারে থাকে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা দুজনের মাথাতেই বসে যায়, তাই তো। তাহলে এখানে কত লিখবো, 5 টু দি পাওয়ার -6 গুণিত এই যে এখানে কত আছে -1/6 বসে গেল, গুণিত এই যে এইবার এটার বসবে, তাহলে 2 টু দি পাওয়ার -6 গুণিত এখানে -1/6 হয়ে গেল। তাহলে দেখো এই 6 কাটলো, এই 6 কেটে গেল, তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 1 গুণিত এখানে 2 টু দি পাওয়ারও এখানে মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। তার মানে দেখো কোনো টু দি পাওয়ার 1 মানে কি, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে কত হবে, 5 দুগুণে এখানে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো টু দি পাওয়ার 1 মানে সেইটাই, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার 1/3 গুণিত 3 টু দি পাওয়ার এখানে কত দেওয়া আছে 1/2 এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ বিভক্ত এখানে 9 টু দি পাওয়ার 1/4 আকারে দেওয়া আছে। হলো। এবার দেখো কি করতে পারি, এই 4কে ভাঙতে পারি, 9কেও ভাঙতে পারি, তাই না। তাহলে এখানে যদি 4কে ভাঙি তাহলে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি। এই 4-এর জন্য 2 এর স্কোয়ার লিখলাম, বাইরে তো 1/3 আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে বাইরে 1/3 লিখে দিলাম, গুণিত এখানে কত আছে, এখানে আছে দেখো 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 1/2 দেওয়া আছে, থাকলো। আচ্ছা বিভক্ত এখানে কি 9 মানে কি লিখতে পারি, 3 তার স্কোয়ার মানে 3 3 গুণ করলে 9 হয়, বাইরে কত আছে, বাইরে 1/4 আছে, থেকে গেল। এবার দেখো আমরা কি জানি যে যদি পাওয়ারে এইটা মানে ব্র্যাকেটের ভেতরে যা পাওয়ার থাকে ব্র্যাকেটের বাইরেকার পাওয়ার দুটো কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এই যে 2 গুণিত 1/3 লিখতে পারি। আচ্ছা যেহেতু এগুলো গুণ আকারে আছে তাহলে আমরা এখানে গুণ আকার লিখে দিচ্ছি, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 1/3 গুণিত এখানে 3 টু দি পাওয়ার কত হচ্ছে 1/2 হচ্ছে। আচ্ছা এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারি, কারণ এই 3টে যেহেতু গুণ আকারে আছে 3টেকে গুণ আকারে রেখে দিলাম। বিভক্ত দেখো এখানে এই দুটো যদি বাইরে গুণ হয়ে যায় তাহলে কত লিখবো, 3 টু দি পাওয়ার 2 গুণিত 1/4 হয়ে যাবে, তাহলে এই 2 এই 4কে কাটলে নিচে 2 হয়ে গেল। এবার দেখো যেহেতু এটা ভাগ আকারে আছে কি হবে, এটা নিচে চলে যাবে, তাহলে দেখো তাহলে এখানে কত থাকছে 2 টু দি পাওয়ার এখানে 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2 বাই নিচে 3 গুণিত এখানে 2 টু দি পাওয়ার 1-এ 3 গুণিত 3 টু দি পাওয়ার 1-এ 2 হচ্ছে, আর এই নিচে এই 3টা কি হচ্ছে যেহেতু ভাগাকার আছে তাহলে কি হবে, এটা নিচে চলে যাবে, তাহলে নিচে গেলে কত থাকছে 3 টু দি পাওয়ার এই যে ওপরে 1 থাকছে নিচে 2 মানে 1/2 থাকছে। আচ্ছা ওপরেও দেখো 3 টু দি পাওয়ার 1/2 এখানেও 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা যেহেতু দুটো একই কেটে গেল। এবার দেখো আমরা প্রথম সূত্র কি করেছিলাম, যদি নিচের দুটো সমান থাকে তাহলে ওপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই তো। তাহলে দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমরা দুটো 2-এর জন্য একটা 2 লিখলাম এবং ওপরকার পাওয়ার যেটা আছে মানে 2/3 যোগ এখানে 1/3, এই যে এর পাওয়ারটা 2/3 যোগ এর পাওয়ারটা 1/3 দুটো যোগ হয়ে গেল, তাহলে যোগ হলে আমরা কি লিখতে পারি, দেখো
2 লিখলাম, তাহলে যেহেতু দুটোর নিচে 3 আছে তাহলে এটা লসাগু কত হবে, 3 লসাগু হবে এবং ওপরে যা আছে সেটা বসে যাবে, মানে 2 + 1 বসে গেল। এবার দেখো তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 2⁻³ বাই নিচে 3, এই 3 কেটে গেল, তার মানে কত হচ্ছে 2⁻1। আচ্ছা, কোন 2⁻1 মানে কত, সেইটাই হয়, তাই না? তাহলে আমার অ্যান্সার কত হবে, 2 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একেরগুলো হলো। এবার দেখো দুইয়েরগুলো। দুইয়ের প্রথমটা কি আছে, দুইয়ের প্রথমটা আছে দেখো এখানে 8a, তার মাথায় 3 আছে, বিভক্ত এখানে 27 x⁻³ বাইরে কত আছে, বাইরে আছে 2/3, গুণিত এখানে কত আছে 64 এর মাথায় 3, বিভক্ত এখানে আছে 27 এক্সের মাথায় -3 আর বাইরে কত হবে -2/3 হচ্ছে। এবার দেখো এইটা তোমাদের দেওয়া আছে। আচ্ছা, 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব আকার লিখতে পারি, তাই তো? আর এ কিউব আছে, এ কিউব থাকলো, বিভক্ত 27 মানে কি লিখতে পারি, 3-এর কিউব লিখতে পারি, 3টে 3 গুণ করলে 27 হয়, ইন্টু এখানে দেখো এক্সের মাথায় 3 আছে, এক্সের মাথায় 3 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কত আছে 2/3 আছে, 2/3 থেকে গেল, হলো, গুণিত এখানে 64 মানে কি লিখতে পারি, 64 মানে আমি লিখতে পারি এখানে তোমার 4-এর কিউব, তাই তো? 4-এর কিউব কেন 4 করছি পরে বলছি। দেখো 4-এর কিউব মানে 4×4 = 16, 4×16 = 64, এ কিউব আছে, এ কিউব থাকলো, বিভক্ত 27 মানে জানলাম 3-এর কিউব, আর এখানে এক্সের মাথায় কত আছে -3, ব্র্যাকেটের বাইরে কত আছে 2/3 আছে, থাকলো। এবার আমরা একটু আগে দেখলাম কি, যে যদি ভাগ আকারে থাকে কি হয়ে যায়, সেটা নিচে চলে যায়। তাহলে এটাকে নিচে তাড়িয়ে দিই, তাহলে দেখো এখানে তাহলে কত হবে 2³ এ কিউব হচ্ছে, আর নিচে কত থাকছে 3-এর কিউব, আর এখানে x⁻³ থাকছে, হলো। এবার দেখো এখানে তাহলে কত হচ্ছে, বাইরে 2/3 আছে, 2/3 থাকলো, গুণিত এখানেও সে একই রকম করবো, তাহলে 4³ এ কিউব বাই নিচে কত হবে 3-এর কিউব ইন্টু x⁻³ হয়ে গেল। ঠিক আছে, এটাতে -2/3। দেখো কি করলাম, যেহেতু এই পরেরটা ভাগ আকারে ছিল তার জন্য নিচে চলে গেল, এটাও ভাগ আকারে ছিল, এটা নিচে চলে গেল। এবার আমরা কি জানলাম, আমরা জেনেছি যদি ব্র্যাকেটের এরকম যদি ভাগ আকারে থাকে এবং ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি হয়ে যাবে, সবারই মাথায় বসে যাবে। তাহলে দেখো এই 2/3 দিয়ে প্রত্যেকটা যে পাওয়ার আছে সেই পাওয়ারে গুণ করে দেবো। তাহলে দেখো তাহলে এখানে কত থাকছে, 2-এর মাথায় এখানে 3 আছে, গুণিত এই 2/3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2/3 গুণ করলাম, ইন্টু এখানে এ এর মাথা তো 3 আছে, তাহলে a⁻³ ইন্টু এখানে 2/3 হলো, হয়েছে। তাহলে নিচে কত হবে, নিচে আছে 3⁻, এখানে 3 আছে, গুণিত এই যে 2/3 দিয়ে গুণ করলে কত হবে, এখানেও 2/3 হয়ে যাবে, ইন্টু এখানে x⁻ কত আছে -3 আছে, এখানেও 2/3 দিয়ে গুণ হয়ে গেল, হয়েছে। আচ্ছা, গুণিত এখানেও সেম একই রকমভাবে গুণ করতে হবে। দেখো এখানে আমরা 2⁻ লিখতে পারি, এই যে 64 আছে না, এটাকে 2⁻ আকার লিখতে পারি, কিন্তু এখানে কি আমি যদি 4⁻ লিখি তাহলে এই 3 কেটে যাবে, ওর জন্য আমি এখানে 4 আকারে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে কি হচ্ছে 4⁻³ ইন্টু এই যে -2/3 দিয়ে গুণ হবে, তাহলে মাইনাসটাকে আগে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 2/3 লিখে দিলাম, ইন্টু a⁻ কত আছে, এই যে 3 আছে, মাইনাসটাকে আগে লিখছি, তাহলে 3 গুণিত এখানে কত হবে 2/3 হয়ে যাবে। ঠিক আছে, বাই এখানে কত হবে নিচেও, তাহলে 3⁻³ আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে আগে মাইনাস চলে আসলো, 3 গুণিত 2/3 হয়ে গেল, গুণিত এখানে দেখো x⁻, এখানেও -3 আছে, এই -3 গুণিত এখানেও -2/3 আছে। এবার দেখো প্রত্যেকটা এই 3গুলো যেগুলো আছে সেই 3গুলো সবগুলোর কেটে যাবে। ঠিক আছে, দেখো কেটে গেল। তাহলে এখানে কত থাকছে, দেখো এখানে থাকছে 2-এর মাথায় এই যে 2 থাকছে, ইন্টু এখানে কত থাকছে, এর মাথাতেও 2 থাকছে, নিচে কত থাকছে, নিচে 3-এর মাথাতে 2 থাকছে, আর এখানে এক্সের মাথাতে দেখো -2 থাকছে, গুণিত এখানে কত থাকছে, এখানে থাকছে তোমার এই যে তোমার 4⁻ কত থাকছে, 4⁻-2 গুণিত এখানে a⁻ -2 থাকছে,
বাই এখানে কত লিখতে পারি, এই যে এই 3 কেটে গিয়েছে, তাহলে এখানে 3⁻²2 হয়েছে গুণিত এই যে মাইনাসে মাইনাস এখানে প্লাস, তার মানে এখানে x⁻² শুধু 2 হবে, কারণ এই মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা এবার দেখো উপরে এই যে 4 আছে, তুমি 4কে ভেঙে নিতে পারো, তাহলে কত হবে, এখানে দেখো 2 তার স্কোয়ার, এখানে গুণ আকার লিখছি a² হলো গুণিত 4 মানে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, আর এই যে বাইরে -2 আছে -2 থাকবে গুণিত a এর মাথায় -2 বাই নিচে এগুলো লিখে দিই, তাহলে 3 এখানে কত হচ্ছে দেখো 2 আছে 2 থাকলো গুণিত x⁻² আছে থাকলো গুণিত এখানে 3⁻² গুণিত x⁻, এখানে 2 হলো হয়েছে। এবার দেখো যেহেতু এখানে নিচের দুটো একই, তাহলে কি হবে, উপকার পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এখানেও নিচের দুটো এক, তাহলে পাওয়ার দুটো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি লিখবো, এখানে 2⁻2 আছে, আর এই যে গুণ করলে দেখো কত হবে, 2 2 2 দুগুণে 4 হয়ে গেল, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কত লিখবো, -4 লিখে দিলাম, ঠিক আছে দেখো হলো। আচ্ছা এখানে কত হবে গুণিত, এখানে দুটোর নিচে কি আছে, এ আছে, তাহলে এখানে এ থাকবে, এর পাওয়ারে 2, যেহেতু পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে এইটা যোগ এইটা যদি লিখি তাহলে ওই প্লাসে মাইনাসে এখানে -2 হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে 2 হলো তো, আর এর মানে এইটার পাওয়ারটা যোগ হয়ে যায়, তার মানে এইটা প্লাস দিয়ে এটা লিখতে হতো, তার মানে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বাই এখানেও কত হবে 3 এখানে দেখো এখানেও 3 মাথায় 2, এখানে -2, তার মানে লিখবো 2 - 2 হয়ে গেল, আর এখানে x⁻ কত হলো -2, আর এখানে যোগ এখানে 2 হয়ে গেল। এবার দেখো তাহলে এখানে কত থাকছে, 4 থেকে 2 বাদ দিলে এখানে 2 এর মাথায় -2 থাকছে, a2 থেকে 2 বাদ দিলে কত থাকে, a⁻0 বাই 3 এর মাথায় 2 থেকে 2 বাদ দিলে 3⁻0 হচ্ছে, আর এখানেও দেখো এই 2 বাদ দিলে কত থাকছে, x⁻0। আচ্ছা আমরা একটু আগে দেখেছি যে কোনো ⁻0 মানে কত, কোনো ⁻0 মানে হচ্ছে 1, তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর মাথায় -2 গুণিত 1 বাই 1 গুণিত 1, নিচে 1 1 একই হয়, তাহলে নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে 2⁻2, তার মানে যদি এইরকম মাইনাস আকারে থাকে তার মানে কি লিখতে পারি আমরা, 1/2 তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে 1/2 তার স্কোয়ার লিখতে পারি, তাহলে 1/2 এর স্কোয়ার মানে কত, তাহলে 1/4 হয়ে গেল। এই জায়গাটা যদি না বুঝতে পারো দেখো এইটা মানে কি হয়েছে, এইটা মানে হয়েছে যে এই 1-এর সাথে গুণ করলে তো ওটাই হয়, আর নিচে 1 আছে, তার মানে এখানে 2⁻2 আছে, তো 2⁻2কে আমি কি করলাম, এরকম আকার লিখলাম, 2⁻2কে এখানে 1/2 তার স্কোয়ার, মানে 1 করলে এই মাইনাসটা থাকে না, প্লাস হয়ে যায়, তাহলে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে কত হলো, 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা গেল তোমাদের 2 এর 1-একটা। এরপরে আমরা আসছি 2 এর 2-একটা, দেখো 2 এর 2 নাম্বারটা কি আছে, দেখো 2 এর 2 নাম্বারটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x⁻5 ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে কত 2/3, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট -3 এখানে 10 আছে। ভালো করে দেখবা, আমরা কি পরপর ব্র্যাকেট ভাঙতে ভাঙতে যাব। তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে থাকলো, আমরা কি জানি ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, x⁻, এই যে মাইনাস আছে মাইনাস থাকলো 5 গুণিত 2/3, এখানে ব্র্যাকেট ক্লোজ, এখানে -3/10 আছে, 3/10 থেকে গেল। আচ্ছা আমরা কি জানি ওপর গুণ হয়, তাহলে এখানে কি লিখতে পারবো, x⁻, এখানে যদি গুণ করি সেকেন্ড ব্র্যাকেট আছে থাকলো 5 দুগুণে মাইনাস, এই যে মাইনাস আছে -10, আর নিচে 3 আছে 3 থাকলো, ব্র্যাকেট ক্লোজ, এখানে -3/10 আছে থাকবে। তাহলে দেখো আবার ব্র্যাকেটের ভেতরে বাইরে গুণ হবে পাওয়ার দুটো, তাহলে গুণ করলে কি হবে দেখো, x⁻, এই যে -10/3 গুণিত -3/10 হয়ে যাবে, তাহলে এই 10 কাটলো, 3 কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তার মানে x⁻1, আর কোনো ⁻1 মানে সেইটাই হয়ে যায় অ্যান্সার, তাহলে কত হবে, এই xই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কত আছে 3 নাম্বারেরটা, আচ্ছা 3 নাম্বারটা এখানে দেখি, 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কত দেওয়া আছে, এখানে থার্ড ব্র্যাকেট, তারপরে কত দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, 2⁻1 ক্লোজ -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
আবার -1 দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট, তারপর আবার -1 দেওয়া আছে। আচ্ছা, আমরা কি করব, পরপর ভাঙতে ভাঙতে যাব। তাহলে পরপর যদি ভাঙি, দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট আছে থাকলো, ফার্স্ট ব্র্যাকেট যদি ভাঙি, দেখো এর 2-এর মাথায় এর মাইনাস, এই বাইরে -1, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে তাই তো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 1-এর সাথে 1 গুণ করলে কত হয়, 2^1 হয়ে গেল শুধু, বোঝা গেল। এই মাইনাসে মাইনাসে প্লাস, আর 1-এর সাথে 1 গুণ করলে 1 হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দেখো -1 আছে, -1 থাকলো, থার্ড ব্র্যাকেটের বাইরেও -1 আছে। এবার কি হবে, এবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরটা এবং বাইরেটা গুণ হবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিই এবং কি হবে, এখানে যদি গুণ করি, দেখো ভালো করে, এই যে -1 আর এখানে +1 আছে, তাহলে মাইনাসের প্লাসে কী হবে, এখানে মাইনাস হয়ে গেল এবং 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। থার্ড ব্র্যাকেট কমপ্লিট, -1, ঠিক আছে। আমি এই ব্র্যাকেটের ভেতরটা বাইরেটা গুণ করে এখানে বসালাম। আবার দেখো ব্র্যাকেটের ভেতরে মাইনাস, এই বাইরে প্লাস, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। তার মানে কত হবে, 2^, এখানে 1 হয়ে যাবে। আর কোনো 2^1 মানে কত, সেইটাই হয়। তাহলে এখানে কত হবে, 2 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 3 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে কত, এখানে কিউব রুট, এখানে a⁻2 দেওয়া আছে, পয়েন্ট মানে গুণিত b আছে, গুণিত কিউব রুট, এখানে কত দেওয়া আছে, এখানে তোমার b⁻2 ইন্টু c আছে, গুণিত কিউব রুট, এখানে c⁻2 গুণিত a আছে। আচ্ছা, এইরকম যদি রুট আকারে থাকে তাহলে কি বলেছিলাম, 1 দিয়ে এটা লিখতে বলেছিলাম। এবং যেহেতু এখানে -2 আছে, তার মানে আমরা কি লিখতে পারি, a⁻, এখানে 2/3 হয়ে যাবে, ঠিক আছে। এই যে 2 ছিল, তাহলে উপরে 2 হয়ে যাবে, এই যে 3 আছে এটা নিচে চলে যাবে, 1/, এটা এই যে কিউব রুট মানে কি, 1/, এটা যা থাকবে, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, সেই রকম এখানে 1/, হতো। এবং এখানে উপরে যেহেতু -2 আছে, তাহলে -2 বসে গেল, ইন্টু এখানে কত b আছে থাকলো। এখানেও একই রকম হবে, তাহলে কি লিখতে পারি, b⁻, এখানে 2/3 হয়ে যাবে, এখানে কিউব রুট 3 আছে মানে 2/3 ইন্টু c, গুণিত এখানেও কী হবে, c⁻2/3 ইন্টু a। এবার দেখো আমরা কি জানি, যে নিচের দুটো যদি একই থাকে, দেখো এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা কি জানি, যদি নিচের পাওয়ার দুটো যদি একই থাকে, তাহলে কি হয়ে যায়, উপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে a⁻2/3 যোগ এখানে 1 গুণিত b⁻, এই যে -2/3 গুণিত এই যোগ 1 গুণিত এখানে c⁻2/3 যোগ 1 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কি লিখতে পারি, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচেও কিছু নেই মানে 1 আছে, এর নিচেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 আর 1 লসাগু কত হবে, 3 আর 1-এর লসাগু 3ই হবে। তাহলে a⁻, এখানে লসাগু হলো 3, তাহলে এর ওপরে যা আছে কোনাকুনি গুণ করব, দেখো এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, যেহেতু 2 মাইনাস এখানে 2 হয়ে গেল, প্লাস কত হবে, এখানে 3 হয়ে যাবে, গুণিত এখানেও কত হবে, এখানে b⁻, এখানেও সেই 3 লসাগু, তাহলে কোনাকুনি গুণ করলে 2 প্লাস 3 গুণিত এখানে কত হবে, c⁻, এখানে নিচে 3 লসাগু হলো, কোনাকুনি গুণ করলে -2 প্লাস 3 হয়ে গেল। এবার দেখো 3 থেকে 2 বাদ যাবে, দুটো আলাদা চিহ্ন, তার জন্য বাদ চলে যাবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 3 থেকে 2 বাদ দিলে তোমার 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি, a⁻1/3 গুণিত b⁻1/3 গুণিত c⁻1/3। যেহেতু 3 জনের মাথাতেই 1/3 আছে, তা আমরা এরকম লিখতে পারি, a b c, এই পুরোটার বাইরে 1/3 লিখতে পারি, অথবা কি লিখতে পারি, এই যে কিউব রুট অফ a b c লিখতে পারি, তাই তো। এরকম 1/3 থাকলে a b c লিখতে পারলাম। তাহলে এটা গেল তোমাদের 4 নম্বর অঙ্কটা। এবার আসছে তোমাদের 5 নম্বর অঙ্কটা। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 5 নম্বর অঙ্কটা আছে 4m প্লাস 1/4 আছে, গুণিত এখানে √, এখানে 2 আর এখানে কত আছে, 2 ইন্টু 2m আছে, হলো, বাই এখানে 2 ইন্টু এখানে কত দেওয়া আছে, √,
টু টু দি পাওয়ার মাইনাস এম হলো। এবার ব্র্যাকেটের এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে কত দেওয়া আছে, 1-এর এম দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কগুলো কি হবে দেখো, প্রথমে কত আছে, এখানে 4 আছে না, তাহলে যদি এখানে 4 থাকে তাহলে আমরা কি করব, এই 4কে আমরা তো ভাঙতে পারি, তাই না? তাহলে 4কে যদি আমি ভাঙি তাহলে আমরা কি লিখতে পারবো, 4কে ভেঙে দেখো, তাহলে 4কে ভেঙে আমরা লিখতে পারি এই যে 2 তার স্কোয়ার হলো, ব্র্যাকেটের বাইরে এই যে এম আছে, এম থাকলো এম প্লাস 1-এর 4 হলো। এবার কি হবে, গুণিত এই যে রুট আছে না, তার মানে কি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2 গুণিত 2 টু দি পাওয়ার এখানে m/2 হয়ে গেল। কেন, এখানে পুরোটার মাথায় রুট ছিল, রুট মানে কি জানি 1-এর 2 হয়, তাই তো? তার মানে এখানে এমও ছিল, তার জন্য m/2 হয়ে গেল, বাই এখানে কত হবে, এখানে 2 হলো ইন্টু এখানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এখানে মাইনাস এম বাই নিচে 2 হয়ে গেল, কারণ এখানে রুট আছে তার জন্য m/2 হয়ে গেল, সব পাওয়ারে আছে। বাইরে কত আছে, ব্র্যাকেট দিয়ে এখানে 1/m হলো। আচ্ছা, এই যে 2 আছে না, এই 2টা কি হবে, এইটার সাথেও গুণ হবে, এই 2 দিয়ে এটার সাথেও গুণ হয়ে যাবে। তাহলে গুণ করি, দেখুন তাহলে আমরা যদি গুণ করি দেখো এখানে এরকম আসবে, এই যে 2 দিয়ে গুণ করলে 2 টু দি পাওয়ার 2m থাকছে প্লাস 2 গুণিত 1/4 হচ্ছে। এই যে এখানে যদি এই 2 দিয়ে mকে গুণ করলে 2m হয়, প্লাস 2 দিয়ে 4কে গুণ, এইখানে 1/4কে গুণ করলে 2 গুণিত 1/4 লিখলাম, প্লাস এখানে দেখো এটার নিচে, এটার দুজনের নিচে এই 2 আছে না, তাহলে উপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে উপরকার পাওয়ার দুটো যদি যোগ হয় তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 1/2 যোগ এখানে m/2 বাই নিচে কত আছে, নিচেও দেখো এই যে নিচেরটাও কত আছে, নিচেরটা এখানে 2-এর মাথায় কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাই তো? তার মানে এখানে যা আছে ওটাই রেখে দিই, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 আছে, m/2 থেকে গেল। এবার দেখো সবগুলোতেই 2 আছে, এখানেও 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে আমরা কি করতে পারি, উপরকার দেখো এই দুটো 2 আছে, তার মানে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাই না? তাই তো আমরা সূত্র জেনেছি যে নিচের দুটো যদি সমান থাকে উপরকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়। আচ্ছা, এখানে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত থাকছে, এখানে 2 থাকছে, তাহলে উপরকার পাওয়ার দুটো যোগ করলে কত হবে, এখানে পাওয়ার যোগ করলে 2m প্লাস এখানে 1/2 থাকছে, প্লাস দিয়ে এই যে এই পাওয়ারটা লিখে দেবো, প্লাস 1/2 প্লাস এখানে m/2 আছে, m/2 থাকলো বাই। এবার দেখো নিচেও কত আছে, নিচে আছে এখানে 1 আছে, আর এখানে মাইনাস m/2 আছে। এবার এই দেখো এখানেও যেহেতু কত আছে, 2-এর মাথায় এরকম দেওয়া আছে না, এই পাওয়ার দুটো কী হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে উপরে যদি চলে যায়, এই 1টা উপরে গেলে কী হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, +1 ছিল এখানে -1 হয়ে যাবে হলো, আর এখানে মাইনাস m/2 ছিল, উপরে গেলে প্লাস m/2 হয়ে গেল। এটুকু বুঝতে পারলা? দেখো এখানে 2-এর মাথায় এটা দেওয়া আছে, এখানে দেখো এখানেও 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে এই যে উপরে গুণাকারে যদি থাকে তাহলে আমরা কি জানি, উপরকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে এইটা যোগ এটা করে দিলাম। এবং নিচে যদি এরকম থাকে তাহলে এই পাওয়ারটা কি হবে, ভাগ আকার যদি থাকে এই পাওয়ারটা উপরে চলে যাবে, তাহলে এই যে +1 আছে উপরে গেলে -1 হয়ে গেল, মাইনাস m/2 আছে উপরে গেলে প্লাস m/2 হয়ে গেল। এবার দেখো এখানে কেটে যাচ্ছে কোনটা, এই যে হাফ আর হাফ যোগ করলে কত হয় আমরা জানি, হাফ যোগ করলে 1 হয়, তাহলে এইটা কেটে যাবে, হাফ আর হাফ যোগ করলে 1 হয়, আর এই 1 কেটে গেল। তাহলে উপরে কোনটা থাকছে, দেখো উপরে থাকছে 2 টু দি পাওয়ার 2m থাকছে, আর এখানে একটা m/2 থাকছে, m/2 আর একটা m/2 থাকছে, তাই তো? তো দেখো এখানেও m/2 মানে কত, এখানেও হাফ আছে, তাই তো? তাহলে এখানেও হাফ থাকলে তুমি এরকম করতে পারো, অথবা লসাগু করে দিতে পারো। আচ্ছা লসাগু করি, তাহলে এখানে কত লসাগু হবে, যেহেতু নিচে 2 আছে তাহলে 2 লসাগু হয়ে গেল, তাহলে এখানে কত হবে, 2 দুগুণে 4m হয়ে যাবে, প্লাস এই m প্লাস এই m বসে গেল। দেখো পাওয়ার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 × 2, সেই 2 দিয়ে 2কে গুণ করলে 2 × 4, এখানে 2 লসাগু হয়েছে, 2-এর উপরে যা থাকবে বসে গেল, এখানেও 2 তার উপরে যা থাকলো বসে গেল। তাহলে এখানে কত হবে, এখানে 2 টু দি পাওয়ার 4, 5, 6, তাহলে 2 টু দি পাওয়ার এখানে 6m হবে বাই নিচে এখানে 2 দিয়ে কাটলে কত হবে 3, তার মানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এখানে 3m হবে।
ঠিক আছে, তাহলে কত হবে 2^3m। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে গেছি যে এখানের বাইরেও কিন্তু এখানে 1/m ছিল ব্র্যাকেট দিয়ে, তাহলে এখানেও বাইরে আমরা 1/m লিখব। তাহলে এখানেও বাইরে 1/m ছিল, থাকলো, তাহলে এখানেও বাইরে 1/m থাকবে। আচ্ছা, এখানেও বাইরে 1/m থাকবে। এই m কি হবে এবার এটার সাথে এই যে কাটাকাটি করে 3m হলো, এখানেও 1/m থাকবে। তাহলে কি হবে, এই যে আমরা এই যে এখানে গুণাকার নিয়ে আসলাম, তো প্রত্যেকটা পাওয়ারে ছিল, এটা লিখিনি, তাহলে এটা হলো। তাহলে এবার দেখো এই m আর এই m গুণ হয়ে যাবে, তাহলে কত লিখবো দেখো 2^3m গুণিত 1/m। তাহলে m কেটে গেল, তাহলে কত থাকবে, m কেটে গেলে 2^3, আর 2^3 মানে কত জানি, 2^3 মানে 8 জানি আমরা, তাই তো, মানে 3টে 2 গুণ করলে কত হয় 8 হয়, তাহলে 2^3 মানে 8 হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এরপরে আছে কত 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কত আছে, 6 নম্বর অঙ্কটা আছে 9^-3 ইন্টু এখানে কত আছে 16 এখানে 1/4 আছে, আর নিচে কত আছে 6^-2 আর এখানে গুণিত 1/27, তার মাথায় কত আছে -4/3 দেওয়া আছে, হলো। আচ্ছা, এবার আমরা 9 মানে কি জানি, 9 মানে আমরা জানি 3 তার স্কোয়ার, বাইরে কত আছে -3 আছে থাকলো, গুণিত 16 মানে কি জানি, 16 মানে 2^4 হয়, 2^4 করলে 16, এবং বাইরে কত আছে 1/4 আছে, 1/4 থাকলো। আচ্ছা, এখানে 6 মানে কি লিখতে পারি, 6 মানে লিখতে পারি 3 গুণিত 2, এই 6-এর জন্য লিখলাম 3 গুণিত 2, ব্র্যাকেটের বাইরে কত ছিল -2 ছিল, -2 থাকলো। এখানে 1/27 মানে কি লিখতে পারি 1/3, তার মাথায় কিউব লিখতে পারি, 3টে 3 গুণ করলে 27 হয়, এর বাইরে কত ছিল, বাইরে -4/3 ছিল, 4/3 বসিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখলাম। এবার এই ব্র্যাকেটের ভেতর এবং বাইরে, এই যে ভেতর এবং বাইরে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত লিখতে পারি 3^-3 গুণিত এই যে এখানেও ব্র্যাকেটের ভেতরে বাইরে গুণ হবে, তাহলে কি লিখতে পারি 2^4 গুণিত 1/4 বাই এখানে কত হবে, এই যে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়, ব্র্যাকেটের ভেতরে যতগুলো থাকবে সেগুলোর মাথাতে বসে যাবে, তাহলে আমরা কি লিখবো 3^-2 এখানে 2 এখানে -2 হলো। এই যে পাওয়ারটা দুজনের মাথাতে বসে গেল, গুণিত এখানে কি হবে 1/, এখানে 3-এর মাথায় 3 ছিল, গুণিত এই যে -4/3 আছে, এটা কি হবে এখানে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসটা আগে নিলাম, তাহলে 4/3 বসিয়ে দিলাম। এবার দেখো কোনটার পর কাটছে, এই 3 কেটে গেল, এখানে এই 4 কেটে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কত থাকছে, এখানে থাকছে ওপরে কি থাকছে, ওপরে থাকছে এখানে 3-এর মাথায় 6 থাকছে, গুণিত 2-এর মাথায় 1 থাকছে, আর নিচে কত থাকছে, নিচে থাকছে এখানে 3-এর মাথায় থাকছে -2, আবার এখানে গুণিত 2-এর মাথায় -2 থাকছে, গুণিত 3-এর মাথাতে কত থাকছে -4 থাকছে, এই যে মাইনাস আছে -4। এবার দেখো আমরা কি জানি যে যদি নিচে একই জিনিস থাকে ওপরকার পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে যোগ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি 3^-6 ইন্টু এখানে 2^1 মানে 2 বাই নিচে কত হবে, নিচে হচ্ছে তোমার এই যে এখানেও -2, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে কত লিখবো 3 এখানে -2, এখানেও -4 লিখে দিলাম, গুণিত 2 এবার দেখো এখানেও দেখো 3 এখানে কত হচ্ছে, এখানেও -2 আর -4 যোগ করলে -6 হয়ে যাবে। আচ্ছা আমি এখানে করি, তাহলে আমরা কত করতে পারি, এখানে লিখতে পারি যে 3 দেখো এখানেও এই দুটোকে যোগ করলে কত হয় -6 হয় না, এবার এটাকে যখন উপরে নিয়ে যাব কত হবে +6 হয়ে গেল, এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাই না, তাহলে এটাকে যখন উপরে নিয়ে যাব তাহলে কত হবে +6 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো গুণিত 2-এর মাথায় কত আছে 1 আছে, তো আর এই যে -2কে যখন উপরে নিয়ে যাবো তখন কি হবে +2 হয়ে যাবে না, তাহলে +2 যখনই হবে তখন আমরা কি লিখব যে এই যে এখানে +6 -6 এই দুটোকে কেটে যাবে, তার মানে এখানে হচ্ছে 3^0 ইন্টু 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে কোনো 2^0 মানে কত 1, গুণিত 2-এর কিউব মানে কত, 2-এর কিউব মানে 2 × 4 4 × 8, তাহলে 8-এর সাথে 1 গুণ করলে 8 × 8, তাহলে তোমাদের অ্যান্সার কত হবে 8 হবে, ঠিক আছে। আচ্ছা
এরপরে দেখো কোনটা আছে, শেষ যেটা আছে 6 নম্বর যে অঙ্কটা, এই 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, এখানে আছে এক্স টু দি পাওয়ার এ বাই নিচে এক্স টু দি পাওয়ার বি আছে। ওপরে কত? ওপরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণিত এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি আছে। ওপরে কত হবে? ওপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো গুণিত এখানে কত আছে? এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার, এখানে এ আছে, তাহলে কত হবে? এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটাই তো দেওয়া আছে। এবার দেখো একটু ভালো করে দেখবা, এই দুটো দেখো ভাগের যে সূত্রটা ছিল, তো এই দুটো একই জিনিস, মানে এটারও এক্স আছে নিচে, এটার নিচেও এক্স আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার ওপরেরটা মানে এ মাইনাস বি লিখলাম, এই যে ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, যেহেতু নিচের দুটো একই আছে তাহলে ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা লিখলাম হলো। এই যে বাইরে যা আছে লিখে দিই, কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো গুণিত এখানেও দেখো কি আছে? এখানেও উপরে বি আছে সি আছে, তাহলে আমরা কি লিখবো? ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে কি লিখতে পারি? বি মাইনাস সি, এখানে যা আছে ব্র্যাকেটের ভেতর এক্স বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলো গুণিত এখানেও দেখো একই আছে, এখানেও নিচে এক্স এখানে নিচে এক্স, পাওয়ার দুটো কী হবে? এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা, এবং এখানে কত হবে? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, যা আছে তাই থাকলো। আচ্ছা, এই যে ওপরে আমরা যে সূত্র এটা লিখলাম, তো এটা হচ্ছে একটা সূত্র। কি সূত্র? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি লিখতে পারি? এই যে প্রথমে যেটা আছে সেটার কিউব মাইনাস পরে যেটা আছে সেটার কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার যে প্রথমে যেটা আছে তার কিউব মাইনাস পরে যেটা থাকবে তার কিউব। এই যে এখানে প্রথমে যা থাকবে তার কিউব মাইনাস পরে যেটা থাকবে তার কিউব হলো গুণিত এখানেও তাহলে কি লিখবো? এখানেও প্রথমে যেটা থাকবে তার কিউব পরে যেটা থাকবে তার কিউব, তাহলে মানে এখানে বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা এটা গুণিত এখানে কি লিখবো? এক্স টু দি পাওয়ার, এখানে দেখো প্রথমে যেটা থাকবে সেটার কিউব মাইনাস পরে যেটা থাকবে সেটার কিউব, তার মানে কি লিখতে পারবো? সি কিউব মাইনাস এ কিউব। বোঝা গেল? মানে এটা সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা হচ্ছে এটা। এবার দেখো এর সবগুলো নিচে এক্স আছে না, তাহলে কি করব? উপরকার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তাহলে আমরা এক্স লিখলাম, এখানে এ কিউব মাইনাস বি কিউব যোগ এই যে এই পাওয়ারটা যোগ দিয়ে এই পাওয়ারটা লিখবো, মানে বি কিউব মাইনাস সি কিউব লিখলাম যোগ এবার এই পাওয়ারটা লিখবো, মানে সি কিউব মাইনাস এ কিউব লিখলাম হলো। এবার দেখো এখানে মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটলো, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটলো, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, তাহলে কত থাকছে? এক্স টু দি পাওয়ার 0 থাকছে। আর আমরা জানি যে কোনো টু দি পাওয়ার 0 মানে কত? কোনো টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে তোমাদের এই 7 অবধি 2-এর 7 অবধি তোমাদের এত দূর অবধি অঙ্কটা করা থাকলো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং আগে যে অঙ্কগুলো যদি না দেখে থাকো তাহলে তুমি আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখবে অঙ্কগুলো। ঠিক আছে, তোমাদের দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ।